বাংলা ভিশন টেলিভিশনে দেখলাম উত্তরবঙ্গের কোন দিকে জানি বৃষ্টি হচ্ছিল না, ব্যাঙের বিয়ে দেওয়ার মাধ্যমে ওরা বৃষ্টি কামনা করেছে। এইরকম মুসলমান ওই দেশের ভিতরে আছে। বৃষ্টি হচ্ছে না, ব্যাঙের বিয়ে পড়াইছে। ব্যাঙের বিয়ে দেওয়ার মাধ্যমে, ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়। বৃষ্টি দেওয়ার মালিক কে? এই ক্ষমতা কার? লা ইলাহা লা ইলাহা। আমাদের দেশে আমি আরেকটু ক্লিয়ার করি, বোঝানোর জন্য বলতেছি। আমাদের দেশে এমন একটা, মানে এটাকে সংগঠন বলবো না ইউনিটি বলবো, এমন কিছু মানুষ এই দেশের মাটিতে বেড়ে উঠতেছে যারা বাংলাদেশের নাগরিকত্বের খাতায় তাদের নামটা মুসলিম, নাম শুনলে হবে মুসলিম, বাবা মুসলমান, মা মুসলিমা নারী, মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছে। এরকম হাজারো লক্ষ মানুষ এই দেশের মাটিতে আছে। মুসলিম হওয়ার পরেও গিয়ে দেখবেন ওরা বলে যে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। ওরা আল্লাহরে স্বীকার করে না, ওরা আল্লাহকে স্বীকার করতে চায় না, ওরা ইসলামী হুকুমতকে স্বীকার করতে চায় না, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী শরিয়াকে ওরা স্বীকার করতে চায় না। তারপরেও মানুষ এদেরকে মুসলমান মনে করে। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। আপনি যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরে কেউ যদি বলে যে আল্লাহ বলতে কিচ্ছু নাই, ইসলামে এইটা নাই, ইসলামে ওইটা নাই, এরকম যদি কেউ নাই 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 এই সমস্ত কথাবার্তা বলে, ওই মানুষের কালেমা ঠিক থাকবে? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন যে আল্লাহ তাআলা এক। আজ থেকে 1450 বছর পূর্বের মুশরিক যারা ছিল তারাও আল্লাহকে স্বীকার করত। আজ থেকে 1450 বছর পূর্বের মুশরিক যারা ছিল, যারা দেব দেবী মূর্তিদের পূজা করত, তারা আল্লাহকে স্বীকার করত। আর আজকের এই সমাজে হাজারো লক্ষ মানুষ আছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে নাকি কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। কাফেরদেরকে আল্লাহ জিজ্ঞেস করলেন, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তাদেরকে কে বানাইছে, কে তাদেরকে সৃষ্টি করেছে, একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী জিজ্ঞেস করলেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, আচ্ছা তোমরা তো দেব দেবী মূর্তিদের পূজা করো, বলো তো তোমাদেরকে কে বানাইছে? কাফের মুশরিকরা জবাব দিল, আমরা দেব দেবী মূর্তিদের পূজা করি এই কথা সত্য, তবে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। লা ইয়াকুলুন্নাল্লাহ, আমাদেরকে বানিয়েছে আল্লাহ। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাইলে এইবার বলো তো তোমরা তো দেব দেবী মূর্তিদের পূজা করো, চন্দ্র সূর্য কে বানিয়েছে বলো? কাফের মুশরিকরা জবাব দিল, আমরা দেব দেবী মূর্তিদের পূজা করি এই কথা সত্য, এই চন্দ্র সূর্য আসমান জমিন এগুলো বানিয়েছেন আল্লাহ। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারা শামসা ওয়াল কামার, আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো আল্লাহ বানাইছেন। ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিল আরদা মিন বাদি মাউতিহা, তাহলে এবার বলো আকাশ থেকে বৃষ্টি দিয়ে মৃত জমিকে জীবিত করে ফসলকে দেয়? কাফের মুশরিকরা জবাব দিল, আকাশ থেকে বৃষ্টি আল্লাহ দেয়, জমিন থেকে ফসলটাও আল্লাহ দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1450 বছর পূর্বের কাফের মুশরিকরা তারাও স্বীকার করত আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, চন্দ্র আল্লাহ বানিয়েছেন, সূর্য আল্লাহ বানিয়েছেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন, ফসল আল্লাহ দেয়, আকাশ থেকে বৃষ্টি আল্লাহ দেয়, মৃত্যুটাও আল্লাহ দিবেন। সব কিছুর বেলায় কাফেররা বলতো এগুলো আল্লাহ করছেন, যদিও তারা মূর্তি পূজা করত। আজকের যুগে হাজারো লক্ষ নামদারি মুসলমান আছে, এরা বলে আল্লাহ বলতে নাকি কিছুই নেই। নাউজুবিল্লাহ। এরা বলে দেয়ার ইজ নো গড, এরা বলে আনসিং ইজ নাথিং, যা দেখবা না তা বিশ্বাস করবা না। নাউজুবিল্লাহ। যা দেখবা না তা বিশ্বাস করবা না, যা দেখবা না তা বিশ্বাস করবা না। আমি 1 মিনিটের মধ্যে আমার বক্তব্যটা গুছিয়ে ফেলতেছি। এই কথাটা বলে না দেখেও আমরা অনেক কিছু বিশ্বাস করি।
আমাদের নরসিংদী জামিয়া কাশ্মীর ভাইস প্রিন্সিপাল হুজুর শেখ মাহমুদুল হাসান আল মাদানী, আমরা যখন ফাজিল প্রথম বর্ষে ক্লাস করি তখন আকাইদের ক্লাস নেওয়ার সময়, আকিদার ক্লাস নেওয়ার সময় হুজুর আমাদেরকে বললেন, তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়বা, কলেজে যাইবা, একটা সময় তোমাদেরকে নাস্তিকরা এই কথা বলবে, আনসিং ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, যা দেখা যায় না তা বিশ্বাস করি না। এই কথা বলার পরে এই কথাটা যখন নাস্তিকরা তোমাদেরকে এটা বলবে তখন তোমরা তাদেরকে কিভাবে জবাব দিবা শোনো। হুজুর আমাদেরকে বললেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ক্লাসে ঢুকলো, নাস্তিক শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ক্লাসে ঢুকে ছাত্রদেরকে বলল, তোমরা যে আল্লাহর কথা বলো সে আল্লাহকে দেখা যায় না, অতএব সে আল্লাহকে আমি বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ কম, কারণ সূত্র বলে আনসিং ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করি না। তা একটা মুসলিম ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার যদি বেয়াদবি না নেন তাহলে একটা কথা বলতে চাই। তো শিক্ষক বলল, বল বেটা, কোনো অসুবিধা নাই। মুসলিম ছাত্র বলল, স্যার বেয়াদবি নিবেন না তো? বলতেছে, না বেয়াদবি নিব না, নির্ভয়ে বল, কোনো অসুবিধা নাই। তো ছাত্র বলতেছে, স্যার আপনি আস্তে একটা ব্যাককল, আপনি আস্তে একটা ব্যাককল, আপনার আক্কল বলতে কিচ্ছু নাই। শিক্ষকের মেজাজটা খুব খারাপ হয়ে গেছে। ছাত্র এই শিক্ষককে বলছে বেয়াদব, ব্যাককল বলছে। শিক্ষক বলতেছে, বেয়াদব কোথাকার, কে বলছে তোকে আমাকে? আমার আক্কল নাই বলছে কে? আক্কল না থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি কেমনে হইলাম? তো ছাত্র বলতেছে, স্যার আপনি কি সত্যি দাবি করেন যে আপনার আক্কল আছে? বলছে, বেটা অবশ্যই দাবি করি আমার আক্কল আছে। ছাত্র বলছে, স্যার একটা কাজ করেন, দেন তো দেখি আপনার আক্কলটা দেখতে কেমন, একটু আমাদের দেন, আমরা দেখি আক্কলটা দেখতে কেমন। তো টিচার বলতেছে, বেটা আক্কল কি দেখা যায় নাকি? এটা কি দেখার জিনিস নাকি? কয় না স্যার, একটু আগেই তো সূত্র শিখাইলাম, আনসিং ইজ নাথিং, যা দেখবা না তা বিশ্বাস করবা না। তো আপনার যে আক্কল আছে এইটা যদি আমরা না দেখতে পাই তো কেমনে বুঝবো যে আপনার আক্কল আছে? এই জন্যই তো কইছি আপনার ব্যাককল, ঠিক কি না? শিক্ষক বলল, বেটা রে, আক্কল দেখা যায় না, মানুষের আক্কল আছে কি নাই এটা বুঝে নিতে হয় তার কাজকর্ম দেখে, তার চালচলন দেখে। ছাত্র বলল, স্যার আমার কথা শেষ, আমাদের আল্লাহকে দেখা যায় না এই কথা সত্য, তবে আমার আল্লাহ যে একজন আছে এটা বুঝে নিতে হবে। আল্লাহর গোটা সৃষ্টি জগৎ দেখে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা এই সূরা সম্পর্কে জানবো, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।